ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বিকেলের জন্য কিন্তু ঝটপট এই রকম মিনি সিঙ্গারা বানিয়ে নিতে পারেন। আর এই সিঙ্গারাগুলো বানানো কিন্তু খুবই সহজ, একেবারে দোকানের মতোই কিন্তু পারফেক্ট হবে আর খেতেও হবে ভীষণ মজার। এইরকম ছোট এবং কিউট মিনি সিঙ্গারা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। বিকেলে চায়ের সাথে যদি এইরকম ছোট কিউট মিনি সিঙ্গারাটা হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। আজকে আমি সেই রেসিপিটি শেয়ার করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি সিঙ্গারার পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি আগে থেকে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো খোসা ছাড়িয়ে এরপর একটা গ্রেটার দিয়ে ভালোভাবে একটু গ্রেট করে নিচ্ছি। প্রথমে একটা আলু আমি গ্রেট করে নিয়েছি, এবার আরও একটি আলু গ্রেট করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এই কাজটি হাত দিয়েও করে নিতে পারবেন। সম্পূর্ণ আলুটুকুই আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। এরপর এখানে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ দিয়েছি চাট মশলা, আর এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর সামান্য একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর এখানে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। এখন সবগুলো উপকরণ একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ দিয়ে কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এখন এই জায়গায় এসে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু আমি উঁচু করে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন কর্নফ্লাওয়ারটাকে আবারও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই জায়গায় অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই মিনি সিঙ্গারাগুলো অনেক ক্রিস্পি হবে। আর যখন তেলে ভেজে নেব তখন কিন্তু সিঙ্গারাগুলো পুরটা তেলে বেরিয়ে আসবে না। তাই অবশ্যই এখানে এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো উপকরণ মেখে নিয়েছি। এখন একটা সাইডে এই পুরটা আমি ঢেকে রেখে দিব। এরপর এখন সিঙ্গারার ডোটা মেখে নিতে হবে। আমি এখানে 1 কাপ মেপে আটা নিয়ে নিচ্ছি। আপনাদের পরিমাণ মতো আপনারা কম বেশি করে নেবেন। তবে এই 1 কাপ আটা থেকে কিন্তু 15 থেকে 20টা মিনি সিঙ্গারা হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে আটা ব্যবহার করেছি, চাইলে কিন্তু আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে ভালোভাবে একটু মেখে নিব। ডোটা আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি। এখন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এরপর ডোটা ঢেকে আমি 10 মিনিটের মতো রেখে দিব। এতে করে ডোটা আরও অনেকটাই সফট হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, সিঙ্গারাগুলো তৈরি করে নিব। আর ডোটা কতটা সফট হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এরপর আমি এই ডোটা থেকে 4টি ভাগে ভাগ করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা 2টি ভাগ করেও নিতে পারেন। এরপর এখানে থেকে আমি একটি ভাগ নিয়ে নিলাম। এখন একটু আটা ছড়িয়ে দিয়ে একটা বেলনির সাহায্যে একটা রুটি বেলে নিচ্ছি। বড় করে একটা রুটি আমি কিন্তু বেলে নিয়েছি, আর রুটিটা একটু ভারী করেই বেলে নিতে হবে। এরপর আগে থেকে তৈরি করা আলুর পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে অর্ধেকটা পুর দিয়ে আমি সিঙ্গারা বানিয়ে নিব, বাকি অর্ধেকটা দিয়ে আবারও পরে বানিয়ে নিব। এখন আলুর পুরটা সুন্দরভাবে একটু চেপে চেপে হাত দিয়ে লাগিয়ে নিলাম। হাতে একটু পানি লাগিয়ে এরপর পুরটাকে চেপে লাগিয়ে নেবেন, তাহলে আর হাতের সাথে উঠে আসবে না। সুন্দরভাবে কিন্তু দেওয়া হয়ে গেল। এখন বাকি যে খালি অংশগুলো ছিল সেখানে আমি একটু পানি দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর উপর থেকে আরও একটা রুটি দিয়ে ভালোভাবে কিন্তু সিল করে দিলাম। চারপাশটা কিন্তু একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যাতে করে খুলে না আসে আর পুরটা বেরিয়ে না আসে। এরপর হালকা হাতে একটু বেলনি দিয়ে আবারও একটু বেলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে চারপাশের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। চারপাশের বাকি যে অংশগুলো ছিল এগুলো আমি কেটে সরিয়ে নিলাম। এগুলো দিয়ে পরে আবারও সিঙ্গারা তৈরি করে নিব। এরপর ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। খুবই সহজ, এই সিঙ্গারা বানানো কিন্তু একেবারে সহজ। যে কেউ একবার দেখলেই কিন্তু সহজেই এই সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারবেন।
এরপর আবারও এই সাইড থেকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি কাজটি করে নিয়েছি। আসলে বলে বোঝানোর কিছু নাই, একটু দেখেই বুঝে নিতে হবে। এরপর এখান থেকে একটি পিস আমি উঠিয়ে নিলাম। এখন এই পিসটা দিয়ে আমি সিঙ্গারাগুলো তৈরি করে নিচ্ছি। কিভাবে করবেন সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা সাইড থেকে এনে এইভাবে করে একটু চিপে লাগিয়ে দিতে হবে। এরপর উল্টে অপর সাইডটাও এইভাবে করে চিপ দিয়ে লাগিয়ে নিতে হবে। একেবারে সহজ একটি সিঙ্গারা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখুন, এইভাবে করে সিঙ্গারাগুলো বানিয়ে নিতে হবে। আমি আরও একটি সিঙ্গারা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। প্রথমে এই একটা মাথা থেকে আরেকটা মাথা একটু লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এই তো লাগিয়ে নিয়েছি। এখন উল্টে অপর সাইডও একইভাবে এইভাবে করে সিল করে দিতে হবে। এই তো একটি সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছি। একইভাবে সবগুলো সিঙ্গারাই আমি তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরও একটি সিঙ্গারা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সিঙ্গারাগুলো কিভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে চাইলে কিন্তু আপনারা ঝটপট বিকেলের জন্য এই মিনি সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারেন। এই মিনি সিঙ্গারাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। সবগুলো সিঙ্গারাই কিন্তু তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি তেল বসিয়ে রেখেছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে এসে একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো সিঙ্গারাই একসাথে ভেজে নিচ্ছি। যেহেতু প্যানটা অনেক বড়, তাই একসাথে দিয়েই সবগুলো সিঙ্গারা ভেজে নেওয়া যাবে। চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে এরপর সিঙ্গারাগুলো ভেজে নেবেন। আর এই সিঙ্গারাগুলো ভাজতে খুব একটা টাইম লাগবে না। 4 থেকে 5 মিনিট সময়ের মধ্যে কিন্তু সিঙ্গারাগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। যেহেতু এটা সাইজে একটু ছোট, তাই খুব সহজেই সিঙ্গারাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। এখন আমি উল্টে পাল্টে সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা কালার আসবে, ঠিক সেই পর্যায়ে এসে সিঙ্গারাগুলো চুলা থেকে উঠিয়ে নেব। সিঙ্গারাগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু ডার্ক করেও ভেজে নিতে পারেন। আমি এভাবে করেই তুলে নিচ্ছি। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই রকম সহজ এবং মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। চাইলে কিন্তু এই সেম রেসিপি ফলো করে বাসায় আপনারা এইভাবে মিনি কিউট সিঙ্গারা তৈরি করে নিতে পারেন। এখন সিঙ্গারাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, সিঙ্গারাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার। এইভাবে চাইলে কিন্তু 1 কাপ আটা থেকে অনেকগুলো মিনি সিঙ্গারা তৈরি করে বিকেলে সবাইকে দিতে পারেন। সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসাই করবে। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই কিন্তু অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।